তাকুলু ফি হাযার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, মুমিন বান্দাকে যখনই দেখানো হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? উনি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমি চিনি। একটু আগেই যখন আমার আজরাইল যখন আমার কাছে এসেছিল, আমার রাসূলকে আমি ওই সময় দেখেছি। রাসূল বলেছে তুমি যে দরুদ শরীফ পড়তে প্রতিটা দিন, তোমার বাপের নাম সুদ্ধা, তোমার খবর আমার কাছে যে মালাইকা ফেরেশতা আছে প্রতিদিন তোমাকে দোয়া হতো, আজকে তোমার আমার দরুদ পড়ার কারণে তুমি যে ছোট্ট দরুদ পড়েছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছ, এই ছোট্ট দরুদ তুমি যে খাস করে পড়েছ, আমাকে ভালোবেসে পড়েছ, এই ছোট্ট দরুদ তোমার বাপের নাম সুদ্ধা প্রতিদিন আমার কবরে পাঠানো হতো। যখনই মালাকুল মউত কোন দরুদ পরণকারী, কোন নামাজি ব্যক্তি, কোন বিশ্বনবীর আদর্শের অনুসরণকারী এমন লোক যখন মরে যায়, রাসূলের কাছে আল্লাহ খবর পাঠায়া দেয় তোমার আদর্শের অনুসরণকারীকে বিদায় দেওয়া হচ্ছে, আমার আজরাইল তার বাড়িতে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তখন দেখানো হয়, রাসূল কাল্লা মাথাটা এইভাবে ঝোঁকায়, এসো আমার সাথে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ। কবরে গেলে আবার বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? বলবে হ্যাঁ আমি চিনি, যে আমার বিশ্বনবী। আমি যখন মউত যখন এসে যায়, মালাকুল মউত যখন আমার কাছে আসে, এই রাসূলের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। কারণ আমার নেতা ছিলেন মুহাম্মদ। আমার নেতাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तमाम পৃথিবীর মানুষের আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, যে রাসূলকে আদর্শ নেতা মানবে না, স্লোগান দেবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? এই সমস্ত নেতারা গাঁজাখোর নেতা, আছে না নাই? এই সমস্ত নেতার অনুসরণ যারা করবা, খবরদার হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, খবরদার দুনিয়াবাসী নেতা নির্বাচন করতে ভুলে যাবে না। এমন নেতা নির্বাচন করবা, এমন নেতাকে ভোট দেবা, নেতা যাবে যেই জায়গায়, কর্মী যাবে সেই জায়গায়। ইমামা বলা হয়েছে প্রত্যেকটি মানুষ নেতার পেছনে লাইন ধরতে হবে। কার পেছনে? নেতার পেছনে লাইন ধরতে হবে। আপনি তাকে ভোট দিলেন, এই ভোটে এমপি হলো, মন্ত্রী হলো, সে বড় কিছু হলো, কিন্তু টাকা মেরে খেলো, চাঁদাবাজি করলো, সে লুণ্ঠন করলো, গানের সে পারমিশন দিল, মদের পারমিশন দিল, এগুলো হবে কি হবে না? যারা কোরআন বিরোধী, এরা ক্ষমতায় গেলে মদের লাইসেন্স দেওয়া হবে, যাত্রা ওপেনলি করা হবে, মাহফিলগুলি কমানো হবে, ঠিক কিনা বলেন? এমন সরকারকে বলবো তোমাকে ভূতে ধরলো না কি মিয়া? কোরআনের উপরে তুমি সম্মানিত হয়েছ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে অধঃপতন হয় এর মূল কারণ হলো কোরআন। ইউনূস সাহেবের সম্মান বেড়েছে মাথার উপরে কালেমা লেখা। আল্লাহু আকবার। ইউনূস সাহেব কোরআনের পক্ষে কথা বলেছেন বলে সম্মান, কিন্তু তোমার উপদেষ্টারা হলো বেঈমান। অধিকাংশ উপদেষ্টার পদত্যাগ আমরা চাই। এই সব বাটপার উপদেষ্টা দিয়ে আর ধতভঙ্গ পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। যেই পুলিশ প্রশাসন হাদির আসামিদেরকে গ্রেফতার করতে পারলো না, পালায়ে যায়, এই সব প্রশাসন দিয়ে নির্বাচন হবে না। প্রশাসন পাল্টাতে হবে। সেদিন দেখলাম খবরে একজন ম্যাজিস্ট্রেট দোকান উচ্ছেদের জন্য গেছে, অবৈধ দোকান আছে না, গেছে, 5টা পুলিশ হাত ধরে টাকা রয়েছে, আর চাঁদাবাজ ম্যাজিস্ট্রেটকে মারছে। দেখেন না আপনারা? পুলিশ তোমার কাম কি? ম্যাজিস্ট্রেটকে পাহারা দেওয়া। একটাবার হুঙ্কারও দিলে না, ফাঁকা গুলিও করলে না, টিয়ার গ্যাসও মারলে না।